গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট বিচ্ছিন্ন আলাদা করে দেখার কোনো কারণ নেই। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আরএসএস এর নির্দেশে গ্রেপ্তার, নাকি এই গ্রেপ্তারের পিছনে সত্যি সত্যিই কোনো কারণ ছিল? সত্যি কি প্ররোচনামূলক কথা বলে সাংবিধানিক সংকট সার্বিকভাবে তৈরি হয়েছে? আরই একটা উদাহরণ। ফলে একই সুরে কথা বলো, একই সংস্কৃতির কথা বলো, হ্যাঁ, যারা বলে তারা ওই স্বাধীনতাকে আগে তৈরি হওয়া সামাজিক সংগঠনের নামে চালায়। যারা ক্ষমতায় নেই সামাজিক সংগঠন বলছে, তাদেরই আসলে পরোক্ষ মদতে এই গ্রেপ্তার হচ্ছে বলে আমার মনে হচ্ছে। পরিচিত গর্গ চট্টোপাধ্যায়, কি বলবেন কার্তুজ সহ এখন যারা এখন রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে এসছে আমাদের রাজ্যে, তারা চায় সবাই একই সুরে কথা বলুক। নির্বাচন কমিশন যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তখন বিভিন্ন সাংবাদিকদের আমি কথা বলেছি যে এই নির্বাচন কমিশন সে তার অফিসিয়াল ফেসবুক পেজে কোন কোন মন্দির সে ট্রাভেল করেছে তার ছবি পোস্ট করেছে, এবং সে একটা বৃহৎ অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন করছে। এখন সেই নির্বাচন, আমি বলেছি নির্বাচন কমিশনের চক্রান্ত এই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে এবং আইনের যা পরিধি আছে তার বাইরে গিয়ে যা স্ট্যাটিউট আছে সেই স্ট্যাটিউটের মধ্যে নির্বাচন কমিশন কাজ করতে পারেনি বলে তাকে ট্রাইব্যুনাল তৈরি করে দিতে হয়েছে। তাহলে এই বাস্তবতা নিরিখে কেউ সমালোচনা করবে গণতান্ত্রিক পরিসরের মধ্যে, এটাই স্বাভাবিক, এবং সংবিধান সে অধিকার দিয়েছে। এখন এই যে আমরা মত প্রকাশ করি, ভিন্ন মত প্রকাশ করি, তার অর্থ হচ্ছে জনমত তৈরি করা। এখন জনমত তৈরি করা, শান্তিপূর্ণভাবে অবস্থান করা, যে অভিযোগ মোথাবাড়ি কাণ্ডকে নিয়ে হয়েছে সেই অভিযোগও যদি দেখেন, পুলিশ যে অভিযোগ করেছে তাতেও দেখবেন যে লেখা আছে শান্তিপূর্ণভাবে অবস্থান চলছে, অবরোধ চলছে। আচ্ছা, এইটা কিন্তু আমার অধিকারের মধ্যে পড়ে। তাহলে পুলিশের ওইটার অভিযোগপত্রের মধ্যেও সেই অর্থে অভিযোগ নেই, যা লেখা আছে তা সংবিধানের পরিধির মধ্যে কাজ করেছি তারই প্রমাণ দেয়। বিচ্ছিন্নভাবে যে আক্রমণের ঘটনা ঘটেছে তাকে আমরা সমালোচনাও করেছি। তাহলে যারা চায় একসুরে কথা বলি তাদের নাম আরএসএস। তাদের দেখবেন একটা ফেসবুক পেজের একটা তালিকা তৈরি করেছে, যে তাদেরই মানুষের নিয়ে তৈরি একটা ফেসবুক পেজ, সেখানে তালিকা তৈরি করেছে। সেই তালিকার মধ্যে কিন্তু যে লাস্ট নেমটা আছে সেটা গর্গ চট্টোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আরএসএস এর নির্দেশে গ্রেপ্তার, নাকি এই গ্রেপ্তারের পিছনে সত্যি সত্যিই কোনো কারণ ছিল? সত্যিই কি প্ররোচনামূলক কথা বলেছেন? যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে থাকে কেউ, যেই হতে পারে, তার বিরুদ্ধে আমরা, সেই যে শাসন ক্ষমতায় আছে সেও যদি সংবিধানের বিরুদ্ধে কাজ করে তার বিরুদ্ধে থাকবো আমরা। দেশের কোনো নাগরিক যদি সংবিধানের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে থাকবো আমরা। আমাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই সংবিধানকে বাঁচানো। আজকে আমাদের দেশে সংবিধান সংকটে। গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট কোনো বিচ্ছিন্ন আলাদা করে দেখার কোনো কারণ নেই। যে সাংবিধানিক সংকট সার্বিকভাবে তৈরি হয়েছে তারই একটা উদাহরণ। ফলে একই সুরে কথা বলো, একই সংস্কৃতির কথা বলো, হ্যাঁ, যারা বলে তারা ওই স্বাধীনতাকে আগে তৈরি হওয়া সামাজিক সংগঠনের নামে চালায়। হ্যাঁ, আসলে দেশের রাজনীতিতে তারা বৃহত্তর পরিসরে অংশগ্রহণ করছে ইনডিরেক্টলি, এবং এইভাবে পরিচালনা করার চেষ্টা করছে। তাদের নির্দেশেই গ্রেপ্তার হচ্ছে। আসলে যারা ক্ষমতায় নেই সামাজিক সংগঠন বলছে, তাদেরই আসলে পরোক্ষ মদতে এই গ্রেপ্তার হচ্ছে বলে আমার মনে হয়।